আসসালামু আলাইকুম। তালে, তালে রাজনীতিতে যে ঘটনা ঘটিয়ে দিচ্ছে জামাত। জামাতের কিন্তু রাজনীতিতে একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে। রাজনীতিতে ৫ই আগস্টের পর থেকে জামাত যত চমক দেখিয়েছে, আর কোনো দল এত চমক দেখাতে পারেনি রাজনীতিতে। একের পর এক চমক দিয়েই যাচ্ছে। জামাতের প্রার্থী তালিকায় দেখেছেন, এটা তো সামান্য কিছু চমক। বাকি চমক এই যে সামনে আসতেছে। সামনে বিশাল চমক দেখবেন জামাতের। প্রার্থী তালিকায় দেখবেন এবং সবাইকে চমকে দিয়ে জামাত ৫ই আগস্টের পরপরই সারা বাংলাদেশে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করছে। সেটা প্রথম চমকিত হয়েছে সবাই যে জামাত এত আগে কেন নিজেদের প্রার্থী ঘোষণা করলো। তখনও জামাতের কৌশল বুঝতে পারেনি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো অথবা যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা সাধারণ জনগণ তো বুঝতেই পারেনি। সাধারণ জনগণ তো এত গভীরভাবে আর ভাবে না যে এত আগের থেকে কেন এই প্রার্থী তালিকা ঘোষণা করলো, নির্বাচন কবে হবে তখনও ঠিক নেই। তখনও কেউ বলতেছিল নির্বাচন ৫ বছর হবে, ১০ বছর হবে, ৩ বছর, ৪ বছর পরে হবে। নির্বাচনের ঠিক নেই। আর কোনো দলই তখন একজন প্রার্থীও ঘোষণা করেনি। কিন্তু জামাত তখন থেকে প্রার্থী ঘোষণা করে মাঠে জামাত নেমে গেল, প্রচারণায় নেমে গেল। কারণ জামাত জানতো টুডে টুমরো নির্বাচন হবে। আর নির্বাচন হলে জনগণের কাছে যেতে হবে, ভোট চাইতে হবে, নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে হবে। এই জন্য আগের থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছে এই ১৬-১৭ মাসে এবং নির্বাচনের মাঠটা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে জামাতের দখলে। এটা বুঝতে পারেনি। বিএনপিকে একেবারে বলা চলে যে অন্ধকারে রেখে জামাত ফিল্ডে গোল দিয়ে দিছে একের পর এক। বিএনপি নেতাকর্মীরা তো হতাশ হয়ে পড়ছে। বিএনপি নেতাকর্মীরা তো ভাবে নাই যে জামাত এইভাবে রাজনীতির মাঠ দখলে নিয়ে নেবে, নির্বাচনী মাঠ দখলে নিয়ে নেবে। এখন যে অবস্থা বিএনপি এখন খুব বিপদে আছে, একদম খাদের কিনারায় আছে বিএনপি। বিএনপি টেনশনে আছে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে কিনা। এটা বিএনপির মহা টেনশন নয়। কারণ হলো জামাত এর মাঝে রাজনীতির মাঠে যে বিশাল সফলতা অর্জন করছে, বিএনপি সহ সকল রাজনৈতিক দল হতচকিত হয়ে পড়ছে জামাতের কৌশলের কাছে পরাজিত হয়ে। কারণ জামাতের ব্যাপক জনপ্রিয়তা মানুষের মাঝে বেড়েছে ৫ই আগস্টের পর জামাতের কৌশলী ভূমিকার কারণে। এগুলির সব কৃতিত্ব জামাত পাবে, কারণ তারা কৌশলী ভূমিকায় চলে গেছে। রাজনীতি হলো কৌশলের খেলা। এখানে যদি আপনি কৌশলে হেরে যান তাহলে আপনি রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবেন, ভোটের মাঠ থেকে মাইনাস হয়ে যাবেন। আপনি যে স্বপ্ন নিয়ে আছেন যে সরকার গঠন করবেন আপনি, সেটা পারবেন না। আপনি বিরোধী দলে বসতে হবে। রাজনীতিতে প্রতিদিন নতুন নতুন কৌশল আসে। এই কৌশলগুলি যদি ভুল করে, যারাই ভুল করে, যদি জামাত ভুল করতো রাজনীতিতে তাহলে জামাতের একই অবস্থা হতো, বিএনপির মতো আজকে অবস্থা হতো। আজকে হাই হাই করতে হতো বিএনপির মতো। এখন বিএনপি হাই হাই করতেছে তাদের ভুল সিদ্ধান্তের কারণে। তারা সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, সঠিক কোনো রাজনীতি করতে পারেনি ৫ই আগস্টের পর। ৫ই আগস্টের পর বিএনপি অনেকগুলি ভুল করছে, অনেকগুলি বড় বড় ভুল করছে, মারাত্মক ভুল করছে। এই জন্য জনসমর্থন ঘুরে গেছে। জনসমর্থন ঠিক 360 ডিগ্রি ঘুরে গেছে, যেটা আগে বিএনপির দিকে ছিল। ৫ই আগস্টের পর সবার মনে থাকার কথা যে বিএনপি কত বেশি আসন পাবে। বিএনপি তো ২৫০টা তো পাবেই, একদম সন্দেহাতীতভাবে সবাই বলতো যে ২৫০ আসন তো পাবে। ২০০ এখন ৫০-এর উপর কয়টা পাবে? ২৫০-এর উপর ২৭০, ৮০, ৯০ নাকি ৩০০ পেয়ে যায়। এটাও কিন্তু তখন জামায়াতের ভয় ছিল, কারণ তখন ব্যাপক জনপ্রিয়তা ছিল বিএনপির মানুষের মাঝে। বিএনপি সেই জনপ্রিয়তাটাকে ধরে রাখতে পারেনি। বিএনপি সেই জনপ্রিয়তায় ধস নামছে। এই জন্য বিএনপি এখন মাঠে হাই হাই করতেছে, কারণ তখন বিএনপি বুঝছে যে সরকার তো তারা নির্দ্বিধায় গঠন করতেছে। ওই যে খরগোশ আর আপনার কচ্ছপের গল্পের মতো হয়েছে। কচ্ছপ তো ভাবছে আমি একটা ঘুম দিয়ে উঠেই আমি তো কচ্ছপের অনেক আগেই চলে যাব গন্তব্যে। আমি একটু ঘুমাই উঠি, একটু আরাম করে, একটু অবহেলা করছে, ঘুমাই পড়ছে। ঠিক কচ্ছপ ধীর গতিতে হাঁটতে ঠিক তার লক্ষ্যে পৌঁছে গেছে। খরগোশ
ওই ঘুমিয়েছিল। খরগোশ আর লক্ষ্যে পৌঁছাতে পারেনি। বিএনপির ওই অবস্থা হয়েছে খরগোশ আর কচ্ছপের গল্পের মতো। কচ্ছপ ঠিকই ধীর গতিতে ধীরে ধীরে লক্ষ্যে পৌঁছে গেছে, খরগোশ পৌঁছাতে পারেনি। বিএনপি ওই যে অবহেলা করছে, ঝিমাইছে রাজনীতিতে, ভুল সিদ্ধান্ত নিছে, বিএনপি রাজনীতি পিছিয়ে পড়ছে। খরগোশ হচ্ছে জামাত, জামাত ঠিক লক্ষ্যে পৌঁছে গেছে। এখন শুধু জামাতের ফলের এতটুকু বাকি, নির্বাচন হবে সুষ্ঠুভাবে, ফল ঘোষণা করবে, জামাত ক্ষমতায় চলে যাবে, শুধু এইটুকু বাকি। আর যত কিছু ক্ষমতায় যাওয়ার জন্য, আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করার জন্য যত পন্থা আছে সব কৌশল অবলম্বন করছে জামাত। দেখেন জামাত একের পর এক চমক দেখিয়েছে। ইদানিং ৩টা চমকের কথা বলবো আমি। প্রথম চমকটা দিয়েছে এই ইদানিং, অনেক চমক আছে জামাতের রাজনীতিতে, আপনি গত ১৬ মাসের রাজনীতি যদি লক্ষ্য করেন তাহলে। প্রথম চমকটা হলো এই গত কিছুদিনের মাঝে ৩টা চমকের একটা হলো এই যে খুলনা দাকব কয়রা নিয়ে যে খুলনা ১ আসন, সে আসনটাতে যে হিন্দু প্রার্থী ঘোষণা করলো কৃষ্ণনন্দী, সেটা একটা চমক। দ্বিতীয় চমক ছিল আমার দেশে একসময় সাংবাদিকতা করতেন ওয়ালিউল্লাহ নোমান, হবিগঞ্জে ৪ আসন থেকে তাকে নমিনেশন দিয়েছে। এবং তৃতীয় চমক বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ৩ বারের মেজর আখতারুজ্জামানকে এই দলে নিয়েছে জামাত, যিনি আজকে ফুলের তোলা উপহার দিয়ে জামাতের আমিরের হাতে এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের হাতে ফুলের তোলা দিয়ে জামায়াতে যোগদান করছে। মেজর আখতার কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা, উনি ৩ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করছেন। এই ৩ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন জেনারেল শফিউল্লাহ। এই যে কয়েক মাস আগে উনি মারা গেলেন, জেনারেল শফিউল্লাহ বীরুত্তম, ওনার অধীনে উনি যুদ্ধ করছেন। উনি অনেক বড় মাপের মুক্তিযুদ্ধ, এটা সবাই জানেন। এই যে কিছুদিন থেকে বিএনপি জামাতকে উদ্দেশ্য করে গালাগালি করতেছিল মুক্তিযুদ্ধ নিয়ে, বিভিন্নভাবে বিভিন্ন সভা সমাবেশ থেকে বিএনপির বিভিন্ন নেতারা বক্তব্য, তারেক রহমান সহ সিনিয়র সকল নেতৃবৃন্দই ৭১-এ জামাতের ভূমিকা নিয়ে বক্তব্য দিচ্ছিলেন এবং অনেক মিথ্যাচারও করতেছিলেন বিএনপির নেতারা। আজকে এই মেজর আখতার সেগুলো জবাব দিয়েছেন। মেজর আখতার বলছেন যে আমরা ৭১ সালে জামায়াতের বিরুদ্ধে যুদ্ধ করিনি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করছি। আর তারেক জিয়া যে বলছে ৭১ সালে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, এগুলি মিথ্যাচার, এগুলি সম্পূর্ণ মিথ্যে কথা, বানোয়াট কথা। ৭১ সালে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা মারা যায়নি, লক্ষ লক্ষ মানুষ মারা যায়নি, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সম্মুখ সারির মুক্তিযোদ্ধা, আমি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছি। এই যে কিছুদিন থেকে জামাতকে আবার বিএনপি জঙ্গিবাদী দল, ধর্মীয় ব্যবসায়ী দল, ধর্ম নিয়ে ব্যবসা করে, জামাতের নেতারা জান্নাতের টিকিট বিক্রি করে, এই যে মিথ্যাচার গুজব ছড়াচ্ছিল, একসাথে এগুলির জবাবও দেওয়া হলো। এখন বলতে পারবে না যে জামাত নেতারা ধর্ম নিয়ে ব্যবসা করে, রাজাকারের দল। কারণ রাজাকারের দল বললে এই যে মেজর আখতার, উনি তো মুক্তিযোদ্ধা, ওনার থেকে কঠিন জবাব পাবে। কারণ উনি ওই মানুষ, ওনার নিয়ে অনেক বিতর্ক আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু উনি ওই মানুষ স্পষ্ট কথা বলে দেয়। ওনার স্পষ্ট কথা বলার জন্য উনি এই বিএনপির থেকে ৫ বার বহিষ্কার হয়েছে। আমার সবগুলি মনে আছে ওনার কথা। তো জামাতের খেলে বিএনপি খতম। বিএনপির আগামী নির্বাচনে যাওয়ার স্বপ্নই থেকে যাবে। জামাত যে কৌশলে অগ্রসর হচ্ছে, জামাত সফল হবে। কারণ নির্বাচনে আপনি রাজনীতির মাঠে যদি সঠিক কৌশল নির্ধারণ করতে না পারেন, তাহলে পরাজয় আপনার নিশ্চিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।